আর কত কত নম্বর পর্যন্ত করেছিলাম বলেন তো? 24. 24 25 এ আসেন স্যার। 24 এর 3 নাম্বার ম্যাথটা মার্ক করে রাখো, ঠিক আছে? 25 এর দুইটা ম্যাথই মার্ক করে রাখো। এগুলো একটু এক্সেপশনাল ম্যাথ, মানে কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না। ভাই আপনি কিছু লাগবে না, এটা চান আপনি ডেলিভারি সময় কি জিনিস? পাসপোর্ট হুম, ডেলিভারি দিয়েছে? হ্যাঁ বাহ, কি কথা। নুনু করে বললো এটা কিন্তু কনফার্ম করে রাখতে। দেখেন স্যার, dx divided by x to the power half minus x to the power 1/4। এখানে আমরা x এর ভ্যালু ধরবো z to the power 4, যাতে এই পাওয়ার গুলাকে আমরা মানে ফ্র্যাকশনাল পাওয়ার গুলাকে একটা রেশনাল পাওয়ার নিতে পারি, ঠিক আছে? x equal to z to the power 4 ধরলে কি হবে? প্রথম কথা হচ্ছে x to the power half কে লেখা যাবে z স্কয়ার, আর এটাকে লেখা যাবে z, যাবে না স্যার? কি বলেন? Yes, sir. আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সিয়েট করি, তাহলে dx এর ভ্যালু আসতেছে 4z³ dz, এটা উপরে বসাই 4z³ dz। এই অঙ্কগুলো আসলে তেমন কোনো নিয়ম নীতির মধ্যে পড়ে না, তবে ফ্র্যাকশনাল পাওয়ার হিসেবে তুমি মনে রাখতে পারো রুলটা, যে x এর পাওয়ার এমন কিছু ধরবো যাতে ফ্র্যাকশনাল পাওয়ারটা রেশনাল হয়ে যায়। এখন তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি পাওয়ারে 1/2 বা 1/4 ব্যাপারটা নাই। এখন আমি যদি নিচে থেকে z কমন নেই, তাহলে উপর থেকে একটা z কেটে যাবে, তো জিনিসটা দাঁড়াবে এইরকম, তাই না স্যার? Yes, sir. আচ্ছা, এখন এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো খুব বড়সড় পার্শিয়াল ফ্র্যাকশন না, মনে করো প্রথমে আমি এটাকে z-1 বানাবো পাওয়ারে। তো দেখো উপরে আছে z², আমি লিখলাম z-1, ব্যালেন্স করার জন্য একটা z লিখলাম, তাতে করে কি হলো z² মাইনাস z হলো, মাইনাস z কে ব্যালেন্স করার জন্য প্লাস z লিখলাম। দেখেন তো স্যার, এভাবে ব্যালেন্স করা যাবে না? স্যার যাবে? Yes, sir. আচ্ছা, Abhi, sir. তো আলাদা করে দেই, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। তাহলে ইন্টিগ্রেশন অফ z প্লাস ইন্টিগ্রেশন অফ z ডিভাইডেড বাই z-1। কাজ করি, এখানে একবারই করি স্যার। দেখেন প্লাস জেড তো হলো, আবার জোর করে -1 নেই, আবার জোর করে +1 নেই, তাহলে আবার একবারই হয়ে যাবে। পার্শিয়াল ফ্র্যাকশনে আপনারা জানেন যে ডিনোমিনেটরে এবং সরি নিউমারেটরে পাওয়ার ডিনোমিনেটরের সমান বা বেশি হতে পারবে না। এই জন্য আমরা কি করলাম, এই জেড স্কোয়ারটাকে লোয়েস্ট পাওয়ারে
কনভার্ট করলাম, জেড স্কোয়ার কে লোয়েস্ট পাওয়ারে কনভার্ট করলাম। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বুঝতে পারবেন এখন, দেখেন আমি এই লাইনটা লিখি তাহলে বুঝতে পারবেন। তাহলে থাকবে এই ইন্টিগ্রেশন অফ লাস্টের জেড, লাইনটা তো দাঁড়ান এই বুঝে দিচ্ছি। এখন দেখেন প্রপার পার্শিয়াল ফ্র্যাকশন হয়েছে, যেহেতু নিচে জেড এর পাওয়ার 1, তাহলে উপরে আমার জেড এর পাওয়ার 2 থাকতে পারবে না। তো 2 কে ভেঙে 1 এরও ছোট করা লাগবে, ঠিক আছে? 2 কে ভেঙে 1 এরও ছোট করা লাগবে। তো আমি প্রথমে দেখো লোয়েস্ট পাওয়ারে রিডিউস করলাম, জেড স্কোয়ার কে লিখলাম জেড ইন্টু জেড মাইনাস 1, ব্যালেন্স করার জন্য লিখলাম জেড, আবার লিখলাম -1, যেহেতু নিচে জেড মাইনাস 1 আছে, তারপর লিখলাম 1। এখন তিনটা টার্মকে আলাদা করো, তাহলে দেখো এই জিনিস থাকবে। এই প্রসিডিউরটাকে পার্শিয়াল ফ্র্যাকশন বলে। কোনো কোশ্চেন স্যার? স্যার এখন আমরা দেখেন প্রত্যেকটা টার্মকে ডিফারেন্সিয়েট ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে 4, এটা হবে জেড স্কোয়ার বাই 2, 1 কে ইন্টিগ্রেট করলে জেড, এটাকে ইন্টিগ্রেট করলে লন জেড মাইনাস 1, তাই না স্যার? এবার দেখেন জেড এর মানটা কত হবে, x টু দি পাওয়ার 1/4, মানগুলো বসাই দিই। তাহলে এটা হবে x টু দি পাওয়ার হাফ বাই 2, x টু দি পাওয়ার 1/4, x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে একটু স্মার্টলি লিখতে পারেন, আর যদি না চান এটাই অ্যান্সার। ঠিক আছে? তো সর্বপ্রথম যে বুদ্ধি সেটা হচ্ছে আমরা ফ্র্যাকশনাল পাওয়ারকে রেশনাল পাওয়ারে কনভার্ট করব, সেই বুদ্ধি থেকে করতে স্যার করতে হয়ে যাবে। বলেন। স্যার লনের ভিতরে স্যার ওটা x⁴ হবে না স্যার? অবশ্যই লনের হবে। ভিতরে জেড ছিল। জি স্যার, থ্যাংক ইউ স্যার। 1/4, ঠিক আছে? এই ম্যাথগুলো পরীক্ষা আসার সম্ভাবনা বেশি, আর এগুলো অ্যাডমিশন টেস্টে আসে অনেক। অ্যাডমিশন টেস্টের এটা পপুলার একটা ম্যাথ। দেখবো যে এক বছরে যদি 3টা 4টা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তার দেখবে যে 2-3টা ইউনিভার্সিটিতে এটা আসবে, এই কোশ্চেনটা। আচ্ছা, 25/2 কি করে দিব না? তোমরা পারবা দেখো তো। 25/2 আমি করে দিতে চাচ্ছি, তোমরা কি চাচ্ছ সেটা বলো। স্যার তাসফিক কি বলছো? আচ্ছা করে দিবে। √x dx, তার নিচে হচ্ছে তার নিচে হচ্ছে 1 প্লাস কিউবিক √x। এখানে লক্ষ্য করো, x এর পাওয়ার যদি আমি z³ ধরি, তাহলে কি মানে ফ্র্যাকশনাল পাওয়ার গুলো রেশনাল হয়ে যাবে? হয়ে যাবে? তোমরা কি বলো? স্যার নো স্যার। নো স্যার। হবে না, তাই না? তাহলে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। কত ধরা যায় বলো তো z⁴ 3/2। 3/2। 3/2 ধরলে কিভাবে রেশনাল হয়? 3/2 ধরলে তো এটাই রেশনাল হয় না, হয়? নো স্যার। কারণ এটা এটা হচ্ছে x টু দি পাওয়ার 1/3, তার পাওয়ার নিলে 3/2, তাহলে হচ্ছে না। তো ঠিক আছে, আরেকবার ট্রাই করো। z⁴ 6। এক্স্যাক্টলি, z⁴ যদি নাও, তাহলে দুইটা পাওয়ারকে আমরা রেশনাল বানাইতে পারবো। 6 এর মাল্টিপল নিলেও হবে, ধর z⁴ 12, z⁴ 24, z⁴ 36, বাট দরকার নেই এত উপরে যাওয়ার, যত কম ধরবা তত ভালো।
সো z টু দি পাওয়ার 6 ধরলে আমি দুটাকে রেশনাল বানাতে পারবো কিভাবে আমার রুট x টা তখন হয়ে যাবে z কিউব আর নিচে হবে 1 প্লাস z dx টা হচ্ছে 6 z টু দি পাওয়ার 5 dz তাই না স্যার সবাই বুঝতে পেরেছেন স্যার Yes, sir. আচ্ছা তাহলে এখন আমাকে যে রিডিউস we have to reduce the numerator in the lowest power Sir, হ্যাঁ বলেন sir. So বলেন, বলেন। denominator sir to 1 plus z square কেন হলো না? Z squared 2. ও আচ্ছা ঠিক আছে 1 প্লাস z স্কয়ার হলো খেয়াল করি নাই তাই হয়নি 1 প্লাস z স্কয়ার আচ্ছা তাহলে উপরে হচ্ছে 8 আর নিচে হচ্ছে এটা তাহলে আমরা z টু দি পাওয়ার 8 কে এখন লোয়েস্ট টার্মে লোয়েস্ট পাওয়ারে কনভার্ট করব তো প্রথমে আমরা লিখি প্রথমে তুমি লেখো z স্কয়ার প্লাস 1 যেহেতু ডিনোমিনেটরে z স্কয়ার প্লাস 1 আছে তাহলে ব্যালেন্স করার জন্য আমার লাগবে z টু দি পাওয়ার 6 রাইট স্যার কি বলেন তাহলে z টু দি পাওয়ার Yes, 6 sir. বেশি চলে আসছে তাহলে মাইনাস করতে হবে না z টু দি পাওয়ার 6 তো z টু দি পাওয়ার 6 কে ব্যালেন্স করলাম আবার z স্কয়ার প্লাস 1 বানানোর জন্য যদি আমি লিখি মাইনাস z টু দি পাওয়ার 4 লিখতে পারি না আবার দেখো z টু দি পাওয়ার 4 কে ব্যালেন্স করার জন্য লিখতে পারি z টু দি পাওয়ার 4 আবার এটাকে ব্যালেন্স করার ফর্মুলা করার জন্য লিখতে পারি z স্কয়ার আবার এটাকে মাইনাস করে দিলাম z স্কয়ার আবার এখানে নিলাম z Sir, আবার এখানে নিলাম Sir, Z to the power 4 কিসের জন্য লাগবে? এটাকে sir, যতক্ষণ পর্যন্ত পাওয়ারটা কমে 2 এর কমে না আসবে ততক্ষণ পর্যন্ত ভাঙতে থাকবে নিচে পাওয়ারটা 2 না Yes, sir. এবার চিন্তা করো তোমরা প্রত্যেকবার আমরা z স্কয়ার প্লাস 1 বানাবো তাহলে এখানে আবার শুরু থেকে বলি sir. বলেন So z to the power 6 minus z to the power 4 কেমন z square হয়? আচ্ছা দেখেন z টু দি পাওয়ার 6 দিয়ে যদি z স্কয়ার গুণ করেন তাহলে z টু দি পাওয়ার 8 প্লাস z টু দি পাওয়ার 6 বেশি চলে আসছে মাইনাস করে দিলাম এটুকু তো বুঝছেন Yes, sir. এখন এখানে আমি কিছু একটা লিখে আবার z স্কয়ার প্লাস 1 বানানোর চেষ্টা করব তাহলে সেই কিছু একটা কি মাইনাস z টু দি পাওয়ার 4 না সরি মাইনাস z টু দি পাওয়ার 5 না হ্যাঁ 4 টা ভুল লিখছিলাম z টু দি পাওয়ার 5 না স্যার স্যার এটা বুঝি নাই z to the 5 Z to the power 5 কেন? দেখো এখান এই থেকে দুটো মাইনাস করলে z আরে না ঠিকই তো ছিল z টু দি পাওয়ার 4 ঠিক ছিল যেমন এই দুটো থেকে তুমি যদি মাইনাস z টু দি পাওয়ার 4 কমন নাও তাহলে কি থাকে z স্কয়ার প্লাস 1 থাকে না Oh, yes, sir. Yes, sir. oh yes sir yes sir আচ্ছা তাহলে দেখো প্রতিবার ফর্মুলাও করবে ব্যালেন্সও করবে তো এই ফর্মুলা করতে গিয়ে মাইনাস z টু দি পাওয়ার 4 বেশি লিখে ফেলছি সাথে সাথে প্লাস z টু দি পাওয়ার 4 লিখে এটাকে এলিমিনেট করে দিলাম আবার z টু দি পাওয়ার 4 আছে z স্কয়ার প্লাস 1 বানানোর জন্য আবার নিলাম z স্কয়ার আচ্ছা z স্কয়ার কে মাইনাস করে দিলাম সাথে সাথে ক্যান্সেল করে দিলাম আবার মাইনাস z স্কয়ারের সাথে আমরা নিব মাইনাস 1 এর পরে নিব 1 এই এতক্ষণে দেখো ব্যালেন্স হয়েছে এখন পুরো নিউমারেটর তুমি ক্যালকুলেট করে দেখো শুধু z টু দি পাওয়ার 8 ছাড়া সব ক্যান্সেল হয়ে যাবে দেখো যাবে কিনা একটু একটু খেয়াল করো যে z টু দি পাওয়ার 8 ছাড়া সব ক্যান্সেল হয় কিনা Yes, sir. হয়। আচ্ছা যদি হয় তাহলে আমরা প্রথমে z টু দি পাওয়ার 6 কমন নিয়েছিলাম z স্কয়ার প্লাস 1
তারপরে মাইনাস জেড টু দি পাওয়ার 4 কমন নিব জেড স্কোয়ার প্লাস 1, তারপরে প্লাস জেড স্কোয়ার কমন নিব জেড স্কোয়ার প্লাস 1, তারপরে মাইনাস কমন নিব জেড স্কোয়ার প্লাস 1, তারপরে 1, নিচে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 1 ডিজেড। তাহলে এবার আলাদা করো, z to the power 6 minus z to the power 4 plus z square minus 1 plus 1 by z square plus 1। দেখেন স্যার ঠিক আছে না? এখন আমাদের প্রত্যেকটা টার্মকে আমরা ইন্টিগ্রেট করতে পারি। 6 এখানে আসবে z to the power 7 by 7 minus z to the power 5 by 5 plus z to the power cube by 3 minus z plus tan inverse z plus c। ঠিক আছে কিনা বলো? Yes, sir. এখন z এর ভ্যালু বসাও। তাহলে আমরা ধরছিলাম z টু দি পাওয়ার 6 মানে ধরছিলাম x, তাহলে x টু দি পাওয়ার 7 by 6, x to the power 5 by 6, x to the power 3 by 6, তার মানে হাফ, x to the power 1 by 6 plus tan inverse x to the power 1 by 6 plus c। ঠিক আছে না স্যার? এটাই আছে। ঠিক আছে স্যার? Yes, sir. এই পার্শিয়াল ফ্র্যাকশন আমরা ইন ডিটেইলে করব 10.5 এ। তো এটা ছোটখাটো একটা পার্শিয়াল ফ্র্যাকশন ছিল আর। ঠিক আছে, তো পরের মধ্যে যাবো স্যার, লেখা হয়েছে? Yes, sir. Yes, sir. স্যার আমি একটু বের হয়ে গিয়েছিলাম স্যার, একটু ওই যে লাস্টের থার্ড লাইন আগে থেকে বলবেন কি করেছেন? লাস্টের থার্ড লাইনের এই যে এই লাইনটা, এই লাইনটা স্যার দেখি অতটুকু বুঝেছি, এরপর আলাদা করো, প্রত্যেকটা টার্ম বাই টার্ম আলাদা করো, এটা বাই এটা, 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 আলাদা আলাদা করো। বুঝে ইয়েস নাই স্যার আসি? আলাদা করবা মানে বুঝেছি। পার্শিয়াল ফ্র্যাকশন তো আলাদা করলেই। এরপর সবাইকে দেখো, আমরা সবাইকে ইন্টিগ্রেট করে দিয়েছি। z টু দি পাওয়ার 6 কে ইন্টিগ্রেট করে লিখেছি z টু দি পাওয়ার 7 বাই 7, 4 কে লিখেছি 5 বাই 5, স্কয়ার কে লিখেছি 3 বাই 3, 1 কে লিখেছি z, আর লাস্টটাকে লিখেছি tan ইনভার্স z। এরপরে z টু দি পাওয়ার 6 সমান হচ্ছে x, তাহলে z এর ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার 1 বাই 6, সব জায়গায় 1 বাই 6 বসাইছি। ঠিক আছে দাসবি? ইয়েস স্যার বুঝেছি। আচ্ছা, লাস্টের দিকে কয়েকটা ম্যাথ হচ্ছে তোমার মোটামুটি র্যান্ডম ম্যাথ আর কি, র্যান্ডম তেমন কোনো রুলের মধ্যে ফেলতে পারবো না, ইনস্ট্যান্ট পারলে পারবা নাহলে পারবো না এরকম। সো প্র্যাকটিস করবা, এগুলো কমন পড়ে গেলে পারবে, কমন না পড়লে করা কষ্ট। যেমন এখানে একটা ম্যাথ আছে, তোমরা বলো কি করবা, বলতে পারবা? দেখো এখানে এটা খুব পপুলার একটা ম্যাথ, মার্ক করে রাখো।
এই ম্যাথটা অ্যাডমিশনে একটা পপুলার ম্যাথ, অ্যাডমিশনে রিটেনের জন্য এটা খুব পপুলার একটা ম্যাথ। ইভেন চাকরি পরীক্ষায় আসে, আমরা যখন তোমার কলেজে লেকচারের প্রশ্ন পরীক্ষা দিই তখন এটা আসে। সেটা ধরো সেলিব্রিটি হিসেবে মনে রাখবা, তাহলে হবে। আমরা উপর থেকে এক্স স্কোয়ার কমন নিব, তাহলে থাকবে 1 প্লাস 1/x স্কোয়ার, আর নিচে থেকে এক্স স্কোয়ার কমন নিব, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, তাই না স্যার? আর নিচে কেন dx? উপরে এক্স স্কোয়ার কমন নিব, নিচে এক্স স্কোয়ার কমন নিব, মনে রাখবা। কি বলছো বুঝে যেতে আসবে তোমার কথা। এটা dx কেন? dx ও দুইবার ও লিখেছেন। আচ্ছা, পুরো হয়ে গেছে তো। আচ্ছা, কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে 1 প্লাস 1/x স্কোয়ার থেকে গেল, নিচেরটাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করো। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের ফর্মুলাটা করো, x মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4 লেখা যায়, সরি প্লাস 2 লেখা যায় নিচে। Yes, sir. এখন খেয়াল করো তো, এইটার সাথে এটার কি কোনো সম্পর্ক আছে? No, sir, পাচ্ছি না তো। ভালো করে দেখো। জুলিয়েট, ফাতিমা, আনিকা, পাচ্ছ না? এই ব্র্যাকেটের ভিতরে টার্মটা, আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের একটা ফর্মুলা ছিল, মাইনাসের একটা ফর্মুলা ছিল, প্লাসের ফর্মুলা না করে মাইনাসের ফর্মুলা করছি, কারণ এই ভিতরের টার্মটার সাথে এই ভিতরের টার্মটার একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? খুব জটিল সম্পর্ক না তো, কি বলো? স্যার শুনতেছো তোমরা? ডিফারেন্সিয়েট করে চলে আসবে। হ্যাঁ, নিচেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরটা পাওয়া যায়। আমরা যদি x মাইনাস 1/x কে z ধরি, তাহলে x কে ডিফারেন্সিয়েট করলে 1, মাইনাস 1/x কে করলে হবে প্লাস 1/x স্কোয়ার, তার সাথে dx, এটা হবে dz। বুঝতে পেরেছেন? তাহলে জিনিসটা দাঁড়াচ্ছে dz বাই z স্কোয়ার প্লাস 1, তার মানে tan ইনভার্স z প্লাস c। বাকিটা রেসপন্স করো। জুলিয়েট, ফাতিমা, বুঝতে পেরেছো? Yes, sir. যদি বলেন স্যার কিভাবে বুঝবো, কোনো অ্যান্সার নাই, করতে করতে মনে থাকবে, এটা হলো অ্যান্সার। আর হ্যাঁ বলেন। স্যার স্যার ওই যে ফোর্থ লাইনে স্যার জেড স্কোয়ার প্লাস 2 কেন হলো না? ও, টুই তো হবে, মাথাটা তো সব গেছে। তাহলে হবে tan ইনভার্স z বাই রুট 2 হবে, তাই না? 1/a Yes. tan ইনভার্স z বাই a। দেখছো, কেউ কথা বলে না, শুধু জুলিয়েট কথা বলে। তো এখানে হচ্ছে x মাইনাস 1/x বাই রুট 2 প্লাস c। ওকে, এই হলো এই ম্যাথের সারমর্ম। খুবই পপুলার ম্যাথ, খুবই ভালো ম্যাথ, বিশেষভাবে মার্ক করে রাখো, পরীক্ষা আসবে। স্যার আপনারা একটু থাকেন, আমি স্যার আসতেছি। হ্যাঁ বলেন। স্যার আমরা এটা আগের মতো করতে পারতাম না? 25 যেভাবে করেছিলাম পার্শিয়াল ফ্র্যাকশন করে করে। এটা তো অলরেডি প্রপার ফ্র্যাকশন আছে, এটা কিন্তু পার্শিয়াল ফ্র্যাকশন করতে পারতাম না, মানে ওইভাবে করতে Yeah. পারতাম না। যদি x টু দি পাওয়ার 4 প্লাস 1 উপরে থাকতো আর নিচে x স্কয়ার প্লাস 1 থাকতো, তাহলে হয়তো পারতাম। বুঝতে পারছেন? Yes, sir. আমি আসতেছি স্যার একটু। Yes.
এই তাসফি, বল। তুই বায়োলজি হাসান স্যারের বই ফলো করস? হ্যাঁ, সবাই করে। বাংলা? হ্যাঁ, সবাই করে। আমি করি না, আমি তো মিজান পড়ি। দুইটাই তো একই। তাই? শিওর? আমি মিজান পড়লে পারবো, হাসান পড়া তো লাগবে না, না? হাসান হচ্ছে তুই যদি মেডিকেলের প্রিপারেশন নেস তখন তোর হাসান পড়া লাগবে, আর নাহলে এইচএসসি পাস করার জন্য তোর মিজানিয়া না, অনেক ইনফ্যাক্ট অনেক ভালোভাবে না। আচ্ছা আচ্ছা, আর একটা কোশ্চেন। আচ্ছা, তুই কি এই যে বাংলা পড়ে এটাকে ট্রান্সলেট করস? কি করস বাংলা পড়ে? করসটা কি? মানে আমার তো এখন বাংলাটা ইংলিশে লিখতে হবে না, আমি এখন কেমনে লিখবো? হ্যালো? তুই কি কলেজে যাবি? ওই কলেজে যাবি তুই, ওই যে প্রথম পর্যনকে যে ডাকছে? আমি জানি না, আমি শিওর না, যাইতেও পারি নাও যাইতে পারি, মুডের উপর ডিপেন্ড করে। এখন তুই আমার কোশ্চেন, তুই ট্রান্সলেট করস না? কি ট্রান্সলেট করা? মানে তুই বাংলা যে পড়স ওটা ট্রান্সলেট করে ইংলিশে লেখস না? না, কে তা লেখে? তুই তা তুই বাংলাটা খালি বাংলাই পড়স, তুই ইংলিশ বই পড়স না? ইংলিশ বই আমি দাগায় রাখি কোনটা এইচএসসি এর জন্য পড়বো, কোনটা আর ইয়া এমনি বাংলা পড়ি আর সাথে সাথে মিজানের বই পাশে নিয়ে দাগায় ফেলি, ওইটাই। সেকেন্ড পেপার আর 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 তুই মানে এক্সাম হলে কি লেখস, বাংলাটা লেখস না ইংলিশ বইটা লেখস সেকেন্ড পেপার? ভাই এক্সাম হলে যা মনে থাকে তাই লেখি, আমার এত মনে আছে নাকি কোনটা লেখি না না লেখি। তো তুই যে বাংলা বই পড়স, তুই এক্সাম হলে কোনটা লিখিস, বাংলাটা লিখিস না ইংলিশটা লিখিস? ভাই হ্যাঁ। দুইটাই একই না, খালি ট্রান্সলেশনে আলাদা না? আজব তো। না, দুইটা একই না। বাংলা বই যেটা মানে পুরো একটা পেজ, ইংলিশ বইয়ে মাত্র 2 লাইন লেখা, আমি দেখছি চ্যাপ্টার 9-এ। শোন, হ্যাঁ কারণ ইংলিশে মানে তোর হচ্ছে আজাইরা ইনফো দেয়, মানে মানে কি এক্সট্রা ইনফো দেয় না, বাংলা বইতে অনেক ইনফো দেওয়া, যেটা তোর এইচএসসি এর জন্য লাগে না, শুধু অ্যাডমিশনের জন্য লাগে। এইচএসসি এর জন্য কিছু স্পেসিফিক টপিকই খালি লাগে, ওগুলাই দাগে দাগে পড়ি। বুঝলাম। তুই যখন টেস্ট পেপার গুলো দেখবি, টেস্ট পেপারে দেখবি যে যখন এই যে চ্যাপ্টার 4 এর কোয়েশ্চেন থেকে কিন্তু আজাইরা কোয়েশ্চেন আসে না, খালি হার্টের পার্টটাকে বারবার রিপিটে আসে, তুই দেখিস টেস্ট পেপারে হার্টের ওইটাই পড়বি। বুঝলাম। তুই বায়োর পিছনে অনেক টাইম দিস না? তুই ম্যাথের পিছে টাইম দিস না? কি পাশে কি মেডিকেলে যাবে নাকি? ইয়েস স্যার, Yes, ইচ্ছা তো sir. আছে। জুলিয়েট মেডিকেলে যাবে না? একদমই না, কোনোদিনও না। মেডিকেলে অনেক পড়াশোনা করা লাগে। পড়াশোনার থেকে সবচেয়ে বিরক্তিকর যে আমার বায়োলজি একদমই ভালো লাগে না স্যার। স্যার ওর ভালো কিন্তু লাগে। ক্লাস 10 এ একটা বায়োলজি ফেভারিট সাবজেক্ট ছিল, কলেজে উঠে চেঞ্জ হয়ে গেছে পুরা। ভালো সাবজেক্ট, হিউম্যান বডি নিয়ে পড়াশোনা করবা, খারাপ না। তবে ইউনিভার্সিটি যে চিল করা মেডিকেলে পড়লে পারবা না। মেডিকেল বাদে সব জায়গায় এটা পাবা। মেডিকেলে পাবা কম, খুবই কম। যদি অনেক বেশি পড়ে ফেলতে পারো রাত জেগে, তাহলে হয়তো দিনের বেলা চিল করতে পারো। মেডিকেলের একটা প্রবাদ আছে যে মেডিকেলে যারা পড়ে এরা আকাশ দেখে না, এত পড়ে পড়ে। কথা বুঝছো? আকাশ দেখার সময় পায় না এরা। আচ্ছা, তো যারা অনেক পড়ার জন্য রেডি তারা মেডিকেলে পড়ো। 26-এর 2 কি করবে বলো? কোনো আইডিয়া আছে কারো? আর x⁻⁻4 কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে -4 ডিভাইডেড বাই x⁵ এটা আসবে না স্যার?
আচ্ছা ডিফারেন্সিয়েট করলে হুম তো আমরা যেটা করব সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 কমন নিব, তাহলে জিনিসটা কি এরকম হবে না? যদি x টু দি পাওয়ার 4 কমন নেই, ইয়েস তো এখন যদি আমি আপনি x টু দি পাওয়ার 5 লিখেছেন। ওই যে একটা x ছিল আগে থেকে, ও আচ্ছা আচ্ছা বুঝছি। তো এটা যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আসতেছে মাইনাস তো থাকলো -4 divided by x to the power 5 dx equal to dz, right? তার মানে dx by x to the power 5 equal to dz by 4, তাহলে এখানে আসতেছে dz by 4z, তাই না স্যার? তো 1 by 4 ln z ln এই তো স্যার, ঠিক আছে, এটা মার্ক করে রাখেন, প্র্যাকটিস করবেন নাহলে পারবেন না। স্যার বলুন। আপনি কি করে বুঝলেন যেটা এভাবে করতে হবে? ওই যে এই ধরনের টার্ম থাকলে কিছু একটা কমন আনতে হবে ভিতর থেকে, এটা আগে বুঝবেন। আচ্ছা প্রথমে মানে চিন্তা করার ধাপটা এরকম, চিন্তা করবেন যে x টু দি পাওয়ার 4 কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আসতেছে 4x কিউব, তার মানে কিন্তু আমার এক্সটা আছে নিচে, তাই না? তাহলে অবশ্যই পজিটিভ পাওয়ারকে আমি করতে পারবো না, ব্যাপারটা একটু এক্সপ্লেইন করি। যদি x এর পাওয়ার পজিটিভ হয়, পজিটিভ কিছু, ধরো যে +4 এর কথাই বলি, এটাকে ডিফারেন্সিয়েট করলে পাওয়ারটাও পজিটিভই হবে, কিন্তু আমি যদি নেগেটিভ পাওয়ার নিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে পাওয়ারটা নেগেটিভ হবে, কি বলেন? তাই না? ইয়েস স্যার আর নেগেটিভ হওয়ার মানে হচ্ছে যে এক্সটা তখন নিচে চলে যাবে, তো আমার এক্সটা কিন্তু নিচে আছে, বুঝছেন? এই জন্য ওই বুদ্ধি থেকে আমি চিন্তা করলাম যে এক্স এর নেগেটিভ পাওয়ার কিভাবে আসে, এই জন্য পজিটিভ পাওয়ারটা কমন নিয়ে বাইরে নিয়ে গেলাম, মানে x টু দি পাওয়ার 4 যখন কমন নিয়ে যাব অটোমেটিকলি এখানে একটা নেগেটিভ পাওয়ার আসবে, এন্ড ওখান থেকে আমাদের ধরতে হবে। কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার যেমন আমি আপনাদের বলি, ধরেন যে একটা অঙ্ক থাকলে এরকম যে dx বাই dx বাই ধরেন যে উম, উম, ধরেন x স্কয়ার প্লাস 1 ই থাকলো, তো এখন চিন্তা করেন আপনি যদি x স্কয়ার প্লাস 1 কে z ধরেন তাহলে dx বাই x পাবেন না, পাবেন? নো স্যার প্লাস 1 কে z ধরলে আপনি dx বাই x এই ব্যাপারটা পাবেন না। তো আমি যদি এখান থেকে জাস্ট একটা x কমন নেই তাহলে জিনিসটা দাঁড়াবে dx বাই x স্কয়ার ইনটু x প্লাস 1 বাই x, তাই না? তখন আপনি দেখেন যদি 1 বাই x কে z ধরেন তাহলে কিন্তু আবার আপনি 1 বাই মাইনাস 1 বাই x স্কয়ার জিনিসটা পাবেন। তো এখান থেকে চিন্তা করবেন যে আমি পজিটিভ পাওয়ারকে ধরলে পজিটিভ, মানে পজিটিভ পাওয়ারকে z ধরলে ডিফারেন্সিয়েট করলে পজিটিভ পাওয়ারই আসবে, আর নেগেটিভ পাওয়ারকে z ধরলে নেগেটিভ পাওয়ার আসবে। তো আমার কোনটা দরকার? ঠিক আছে, x নিচে আছে মানে হচ্ছে নেগেটিভ পাওয়ারটাকে z ধরতে হবে, সেটা যদি এখানে থাকে তো ভালো কথা, না থাকলে বানায় দিতে হবে। ওই সেন্স থেকে আমরা পজিটিভ পাওয়ারটাকে কমন নিয়ে জোর করে এখানে নেগেটিভ পাওয়ার বানাইছি। জুলিয়েট কি বুঝতে পারছেন কথাটা? ইয়েস স্যার এটা এটা এক ধরনের কমন সেন্স, তুমি যখন অঙ্ক করতে থাকবা এটা অটোমেটিক তোমার মধ্যে গ্রো করবে।
ঠিক আছে? তুমি করে ফেলবা বাট এক্সপ্লেইন করতে পারবা না যে কেন করলা, মানে এটা তোমার মধ্যে অটোমেটিক গ্রো করবে। আচ্ছা 27 এর রুলটা আমরা অলরেডি করে আসছি। 27 আমরা এর আগে করছি। রুটের ভিতরে যে কোনো একটাকে জেড স্কয়ার ধরলেই হবে। তো 27 কে আমি করে দিব নাকি 28 এ যাব? পারবো সে 27। তাহলে 28 করি। ফাতিমা কি আগের ম্যাথটা বুঝতে পারছো? ফাতিমা, আশফিয়া, আনিকা। Yes, sir. ফাতিমা তোর পরীক্ষার রেজাল্ট কেমন হয়েছে এবার? তোমাদের কেউ বললাই না, শুধু Sure, sir. লাস্ট যে এক্সাম দিলা সেই এক্সামের রেজাল্ট কেমন হয়েছে? Maths is sir written খারাপ হচ্ছে sir 34. আউট অফ 50? Yes, sir. MCQ 18. 18 কি আউট অফ 25? এমসিকিউ 18 কি 25 এ? Yes, sir. 25. তাসফির কি অবস্থা? স্যার আমার তো রিটেনে 38 এসেছে আর স্যার এমসিকিউ তে 70। আচ্ছা এই অবস্থা না? আচ্ছা ঠিক আছে। অনেকদিন পরীক্ষার বাইরে ছিলা, ঠিক আছে, আমার মতে ঠিক আছে। কলেজে ভালো করাতে আমি বিশ্বাসী না, তবে তার মানে যে একদম ফেল মারবা তাও না।